এডুকেশন প্রশ্ন উত্তর সাজেশন পর্বের এই ক্লাসটিতে আমি তোমাদের 5 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো উত্তর সহ। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এডুকেশন পঞ্চম অধ্যায় চ্যাপ্টার 5, যে অধ্যায়ের নাম মানব কল্যাণ, এই অধ্যায় থেকে আমি তোমাদের বলেছিলাম যে এই অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন কি কি পড়তে হবে, এবং আমি টিউশনে আমার ছাত্রছাত্রীর যে 5 মার্কের প্রশ্ন উত্তরগুলি দিয়েছি সেগুলি কিন্তু আমি তোমাদের দেখাবো। ওকে, দেখো এটা কিন্তু একটা পিডিএফ। এই পিডিএফ থেকে যতগুলো প্রশ্ন আছে এতগুলো প্রশ্ন পড়ার কিন্তু দরকার নেই। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে প্রত্যেকটা প্রশ্নের পাশে তোমরা লক্ষ্য করবে স্টার মার্ক করে দেওয়া আছে, এবং আমি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গেই কিন্তু স্টার মার্ক দিয়ে দেখিয়ে দিব যে এই অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে 5 মার্কের কোন কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এই অধ্যায়টার নাম হচ্ছে মানব কল্যাণ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নের সাজেশন, প্রথম 1 নাম্বার কোশ্চেন তোমরা যেটা পড়বে, ওকে, সেটা হচ্ছে এই যে দেখো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই প্রশ্নটা 5 স্টার ইম্পর্টেন্ট। প্রথমেই কিন্তু আমি এই প্রশ্ন তোমাদের সাজেস্ট করব। ওকে, আচ্ছা, প্রশ্নটা এরকম পরীক্ষা দিতে পারে পরীক্ষায়, মানসিক কল্যাণ কি? কোশ্চেন মার্ক, মানসিক কল্যাণের উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো এখানে আমি 5টা স্টার দিয়েছি। এই প্রশ্নটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে 5 মার্কের এই প্রশ্নটা তোমরা আগে ভালো করে পড়বে। ওকে, আচ্ছা, উত্তরটি এই পিডিএফের উত্তরটিও দেওয়া আছে, আর এই পিডিএফটি তোমরা কোথায় পাবে আমি বলে দিব। হ্যাঁ, ওকে, আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন এই অধ্যায় থেকে এই প্রশ্নটা পড়বে। এই প্রশ্নটাও হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট। ওকে, এই প্রশ্নটাও 5 স্টার ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে শিক্ষার্থীর ক্ষেত্রে মানসিক কল্যাণের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটাও আমি টিউশনে আমার ছাত্রছাত্রী লিখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, তারপর দেখো আরেকটা কোশ্চেন, এটা 3 স্টার ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাতে দেওয়াই আছে 3টা স্টার। সেটা হচ্ছে মননশীল ধ্যান কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন এরম দিতে পারে 2 + 3, 5 মার্কের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটার সাজেশন আমি তোমাদের দেখাই। এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ না, অত গুরুত্বপূর্ণ পড়লেও হবে না পড়লেও হবে। আমি কিন্তু এখানে টাইপিং করেছি, আমার ছাত্রছাত্রীদের দিয়েছিলাম। তবে আমি যেহেতু সাজেশনের কথা বলেছি না, তো সেই সাজেশনের মধ্যে থেকে যে প্রশ্নগুলো পড়বে, দেখো তুমি শিক্ষাক্ষেত্রে মননশীল ধ্যানের গুরুত্ব আলোচনা করো। 5 স্টার ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখে নেবে। ওকে, তো অর্থাৎ এই অধ্যায় থেকে 5 মার্কের আমি 3টি প্রশ্নের সাজেশন দেখালাম, এবং যে 3টি প্রশ্নতে আমি 5টি করে স্টার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার চলে আসো পরের প্রশ্ন। এবার হচ্ছে 4টা করে স্টার, 2টা প্রশ্ন দেওয়া আছে। সেটা হচ্ছে মননশীল ধ্যানের অনুশীলনে বিদ্যালয়ের ভূমিকা। এই বিদ্যালয়ের ভূমিকাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং এই বিদ্যালয়ের ভূমিকাটাতে হচ্ছে স্টার আমি করে দিব 4 স্টার। 4 স্টার ইম্পর্টেন্ট। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, আরেকটা কোশ্চিন, এই প্রশ্নটা হচ্ছে 4 স্টার ইম্পর্টেন্ট, মননশীল ধ্যানের প্রশিক্ষণে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এটা 2 স্টার দাও না, এটা কিন্তু 4 স্টার ইম্পর্টেন্ট। আমি বিভিন্ন প্রশ্ন বিচিত্রা, বিভিন্ন টার্গেট ঘেটে ঘুটে দেখলাম, এই প্রশ্ন হচ্ছে 4 স্টার ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চিন, এই প্রশ্নটা দেখো একটু দেখে নেবে। এবার মোটামুটি ইম্পর্টেন্ট, মানসিক সুস্থতার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিতে পারো, কারণ এই অধ্যায় থেকে তোমরা জানো 2 মার্কের প্রশ্ন উত্তর আসে এবং 5 মার্কের প্রশ্ন উত্তর আসে। কিন্তু আজকের এই ভিডিও ক্লাসটি হচ্ছে 5 মার্কের প্রশ্ন সাজেশন, প্রশ্ন উত্তর দেখাচ্ছি। কিন্তু এর আগের ভিডিও ক্লাসটিতে আমি এই অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আমি 2 মার্কের প্রশ্ন কি কি পড়তে হবে সাজেশন, প্রশ্ন উত্তর দেখিয়েছিলাম 2 মার্কের। আর ওই ভিডিও ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবে। ওকে, এবার এতগুলো প্রশ্ন পিডিএফটিতে দেওয়া আছে, এতগুলো প্রশ্ন তোমাদের পক্ষে পড়া কিন্তু সম্ভব নয়। তবে আমি যে প্রশ্নগুলো পড়তে বললাম সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে। এবার চলে আসো, এই পিডিএফটি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি। ওকে, অ্যান্সার বা উত্তর নামে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। ওই লিঙ্কটা ক্লিক করবে, ক্লিক করলে ডাইরেক্ট তোমরা আমার ওয়েবসাইটে চলে যাবে। ওই ওয়েবসাইট থেকেই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা কিন্তু দেখে নিতে পারবে, একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অর্থাৎ দ্বাদশ বা চ্যাপ্টার 12
12 নম্বর অধ্যায় পর্যন্ত প্রশ্ন উত্তর সাজেশন আমি দিয়েছি। ডাইরেক্ট তোমরা আমার ওয়েবসাইট থেকে এটা পিডিএফ যা কিছু আছে সব কিছু নিয়ে নিতে পারবে। তাই লিঙ্কটা ক্লিক করে সমস্ত কিছু প্রশ্ন উত্তর তোমরা ওইখান থেকে নিয়ে নিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।